বদলি হজের বিষয়ে আমাদের দেশে কয়েক রকম ভুল বোঝাবুঝি আছে, সেটার আগে সমাধান হওয়া উচিত। এরপরে যে বিষয়গুলি আপনি সামনে এনেছেন, এই বিষয়গুলিরও সমাধান ইনশাআল্লাহ চলে আসবে। আপনি যে হাদিসের অংশটুকু পাঠ করেছেন তার মধ্যে দিয়ে ইতিমধ্যেই সে বিষয়টি পরিষ্কার হয়েছে যে না, বদলি হজ হয় এবং করতেও হয়। বদলি হজ আছে, ইসলামের দৃষ্টিতে বদলি হজ বিষয়টি আছে এবং প্রমাণিত। হজ তো প্রত্যেক ব্যক্তি উপরে ফরজ থাকে সামর্থ্য সাপেক্ষে। সেই সামর্থ্যটা আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য এবং পারিবারিক সামর্থ্য ইত্যাদির বিষয়ে নির্ভর করে। তো একজন মানুষের সব বিচারে তার হজ ফরজ হয়ে গেছে, কিন্তু কোনো কারণবশত সে সেই হজে যেতে পারেনি। যেমন অসুস্থ হয়ে গেল, তার আর্থিক সামর্থ্য ছিল, সব কিছুই ছিল, কিন্তু যেই সময়ে ছিল এবং সে শারীরিকভাবে যখন সে সক্ষম ছিল সেই সময়ে সে যে কোনো কারণেই হোক সে হজটা করতে পারেনি। তাহলে এরকম ব্যক্তি তার মৃত্যুর আগে সে ওসিয়ত করে যাবে যে আমি তো হজটা আমার আদায় করতে পারিনি, আমার পক্ষে কেউ হজটা তোমরা করায় দিও। এবং ওই ব্যক্তির যদি অর্থ সম্পদের 1/3 মধ্য থেকে এটা সমন্বয় করা সম্ভব হয়, সম্পাদন করা সম্ভব হয়, তাহলে এটা করাইতে হয়। আর আরেকটা হলো, সে বলে যেতে পারেনি, কিন্তু ছেলেমেয়েরা মনে করলো বাবার উপর হজ ফরজ হয়েছিল বা মায়ের উপর হজ ফরজ হয়েছিল অথবা অন্য কেউ, কিন্তু উনি করে যেতে পারেননি, তা আমরা তার পক্ষ থেকে কেউ তার ফরজ হজ করে দেই। তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহ চাহেদ ইনশাআল্লাহ তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন হজটি কবুল করবেন। দ্বিতীয়ত কথা যেটা আছে যে বদলি হজের কে করবে, কোথায় থেকে করবে। প্রথমত ওই ব্যক্তির যেখানে অবস্থান করত, যেমন বাংলাদেশ থেকে যদি কেউ এরকম ওসিয়ত করে থাকে এবং বাংলাদেশে তার মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ তার যেই অবস্থানের জায়গা আছে সেখান থেকে সে হজ করাবে। তো যদি এরকম বাংলাদেশে সে থেকে থাকে, তাহলে তার পক্ষে যে বদলি হজ যাকে দিয়ে করানো হবে সে এখান থেকে গিয়েই বদলি হজ করবে। অনেক সময় এই কথাটি এই জন্য বলতে হচ্ছে, অনেক সময় অনেকে ওই সৌদিতে প্রবাসী অবস্থাতে সেখানে থাকে এবং সে মনে করে যে ওইখান থেকে হজ বদলি হজটা করে দিলেই হয়ে যাবে, মানে শর্টকাটে আর কি সারতে চায়। এটা আসলে ঠিক নয়। তৃতীয়ত যে বদলি হজটা কে করবে। আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে যে ওই আত্মীয় স্বজন বা এমনকি এমন লোককেও বদলি হজের জন্য পাঠিয়ে দেওয়া হয় যে ব্যক্তি ঠিকঠাক মতো নামাজ কালামও পড়ে না, এমন লোককেও মাঝে মাঝে বদলি হজে যেতে দেখা যায়। দেখেন, এমনিতে বদলি হজ এটা একটা বলা চলে একটা সাপোর্টমূলক একটা জিনিস, মূল জিনিস এটা নয়। তো এই বদলি হজ এটা নিজেই একরকম দুর্বল। যার হজ করার ছিল সে করতে পারেনি, আরেকজনে করে দিচ্ছে। সেই আরেকজন যদি আমলে আখলাকে একটু সবল না হয়, তাহলে এরকম মানুষ দিয়ে বদলি হজ করানো উচিত না। যে যিনি বদলি হজটি করবেন ইতিপূর্বে তিনি নিজের হজ সম্পাদন করেছেন, নিজের ফরজ হজ সম্পাদন করেছেন। দ্বিতীয়ত তিনি হজের মাসলা মাসাইল সম্বন্ধে যথেষ্ট পরিমাণ ভালো জানেন। তৃতীয়ত তার ব্যক্তিগত জীবনের আমল আখলাক খুবই ভালো হয়। এখন কথা হলো, যদি এরকম কোয়ালিটির লোক ছাড়া অন্য কেউ গিয়ে করে আসে, যেমন নিজের হজ করেনি অথবা যে বদলি হজ করার জন্য গেছে সে এত বেশি আমলদার লোক না, ভালো লোক না, তাহলে কি বদলি হজ হবে না? না, বদলি হজ হবে না বিষয়টা এরকম না, কিন্তু সেটা খুবই দুর্বল এবং খুবই হবে না বিষয়টা এরকম না, কিন্তু এত দুর্বল হবে এমনিতেই বদলি হজ, তারপরে আমি করাইলাম আরও এরকম দুর্বল প্রকৃতির লোক দিয়ে।